কঠিন সত্য হলো আপনি রিভিউজ ছাড়া জিবিপিতে একটা বেটার রেজাল্ট পাবেন না। এখন হৃদয় ভাই এমন কি কোনো ট্রিক্স আছে যেটা আমি আমার ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারি এবং ক্লায়েন্ট যেন ওইটা অ্যাপ্লাই করে তার প্রোফাইলে তার বিজনেসে একটা ভালো রিভিউজ আনতে পারে? দেখেন, সত্যি কথা বলতে আপনার বিজনেসে একজন কাস্টমার রিয়েলভাবে রিভিউ দিবে কিনা এটা একান্ত তার সার্ভিসের উপর ডিপেন্ড করে, কাস্টমারের স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ড করে। বাট অ্যাজ এন মার্কেটার হিসেবে, অ্যাজ এন এসইও এক্সপার্ট হিসেবে অনেকগুলো ট্রিক্স আছে যেটা যদি ক্লায়েন্ট ফলো করে তাহলে অবশ্যই ওই ক্লায়েন্টের রিভিউ পাওয়ার চান্সেসগুলো বেড়ে যায়। এবং আপনাকে প্রথমত ক্লায়েন্টকে এই জিনিসটা এইভাবে বলতে হবে যে রিভিউজ অ্যান্ড রেটিং আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টরস ফর জিবিপি প্রোফাইল, বিকজ গুগল অলওয়েজ প্রায়োরিটাইজ করে কাদের রেটিং ভালো, কাদের রিভিউজ ভালো এবং কাদের জিবিপিটা পারফেক্টলি অপটিমাইজ আছে। তাহলে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কিছু জিনিস আলোচনা করব যেটা মূলত আপনার ক্লায়েন্টের জিবিপির রিভিউটা ইনক্রিজ করতে হেল্প করবে। এবং জিবিপির রিভিউ যখন ইনক্রিজ হবে তখন কিন্তু অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনার জিবিপির পারফরমেন্সও ইনক্রিজ হবে। প্রথম যে জিনিসটা বলবো সেটা অবশ্যই আপনি ক্লায়েন্টকে বলেন যেন ডিরেক্টলি, ধরেন আমি যখন বাবা শপে যাই চুল কাটতে বা দাড়ি ট্রিম করতে, তখন কিন্তু আমি যখন উঠে আসি আমার দেখছি ম্যাক্সিমাম 2 থেকে 3টা বাবার চেঞ্জ করছি। তারা বলে যে ক্যান আই টেক ইউর পিকচার্স, যদি পিকচার তুলে অ্যান্ড দেন বলে যে আপনি কি একটা রিভিউ সেন্ড করতে পারবেন আমাদের জন্য। অনেক সময় দেখা যায় তারা £5 ডিসকাউন্টই দিয়ে দেয়। £5 ইজ এ বিগ মানি। লাইক আপনি যদি £25 তারা চার্জ করে তাহলে তারা £5 মতো ডিসকাউন্টই দিয়ে দেয় ফর এ গুড রিভিউ, যদি প্রথম ক্লায়েন্ট হন আপনি অথবা প্রথম কাস্টমার হন। এখন দেখেন তারা কিন্তু একটা রিভিউয়ের জন্য স্পেন্ডও করছে, আস্কও করছে। তো আপনি আপনার কাস্টমারকে বলবেন, আপনার ক্লায়েন্টকে বলবেন ইজ দেয়ার এনি ওয়ে আপনি একটু লিটল ফেভার করতে পারেন আপনার কাস্টমারদের, যাতে করে তারা রিভিউ প্লেস করতে পারে। এইটা ছাড়াও অনেকগুলো জিনিস আছে যেটা আমি স্ক্রিনে আপনাদের এক্সপ্লেন করে দেখাচ্ছি। দেখেন, আপনি যখন ডিরেক্টলি কাস্টমারকে আস্ক করবেন তখন সবচেয়ে বেশি চান্সেস থাকে। অনেক সময় যদি আপনি পোলাইটলি বলতে পারেন অনেকে রিভিউটা প্লেস করে যায়। তো আপনি ডিরেক্টলি ক্লায়েন্টকে আস্ক করতে পারেন। সেকেন্ড হলো আপনি তাদের ফলো আপ ইমেল দিতে পারেন। ঠিক আছে, আপনি ক্লায়েন্টকে বলবেন যেন ফলো আপ ইমেল দেয়। ফলো আপ ইমেল বলতে বোঝায়, ধরেন কোনো একটা ক্লায়েন্ট যদি আমার বিজনেসে আসে, আসার পরে আমার সাথে কিন্তু সে চ্যাট করতে পারে। ঠিক আছে, চ্যাট করতে পারে অথবা কল করতে পারে, তার নাম্বারটা আমার কাছে থাকবে। যদি আমি সার্ভিস দেওয়ার পরে হয়তো বা ভুলে গেছি যে ওকে, ভুলে গেছি যে আমি তাকে রিভিউ আস করবো, ডিরেক্টলি আমি আস করতে পারি না, তখন আপনি তার নাম্বার একটা SMS করলেন যে আপনার লাস্ট যে এক্সপিরিয়েন্স ছিল আমার সাথে আপনি কি শেয়ার করবেন অথবা আমার জন্য একটা ভালো কমেন্ট পাস করবেন, এটা আমার বিজনেসটাকে ইনক্রিজ করতে হেল্প করবে। সো দিস ইজ দ্য সামথিং ইজ ফলো আপ ইমেল অথবা ফলো আপ চ্যাট করতে পারেন, যাতে করে ক্লায়েন্টকে, আপনার কাস্টমারকে ম্যানিপুলেট করতে পারেন। তারপরে আপনারা বাংলাদেশে এখন দেখবেন অনেকগুলো রেস্টুরেন্টে এই কিউআর কোড অপশনটা চালু হয়েছে। যদি আপনার ক্লায়েন্টের ফিজিক্যাল স্টোর থাকে আপনি বলবেন ডেফিনেটলি যেন তার একটা কিউআর কোড থাকে এবং কিউআর কোডের এখানে যেন লেখা থাকে প্লেস দ্য রিভিউ। বিশ্বাস করেন এইটা সবসময় কাজ করে, কারণ নর্মালি আপনি ক্লায়েন্টকে বলবেন যে একটু স্ক্যান করে কি রিভিউ প্লেস করে দেবেন, তখন তারা স্ক্যান করে ইজি হয়ে যাবে প্রসেসটা। আমি একটা বই রিভিউ করছিলাম অ্যাটমিক হ্যাবিট, যেটা আপনার ভালো অভ্যাস, যেটা আপনার ভালো প্রসেস, এটাকে আপনি ইজি করে দেন, কিউআর কোড এটাকে আপনাকে ইজি করে দেবে। তারপরে অনেকগুলো জিনিস আছে, বাট আমার কাছে এই এই 3 জিনিসগুলো ছাড়া আমার কাছে এতটা ইফেক্টিভ জিনিসগুলো মনে হয় না। তারপর আপনাদের বলে দিচ্ছি যে আপনি ডিসকাউন্ট অফার দিতে পারেন, ইনসেন্টিভ অথবা ডিসকাউন্ট দিতে পারেন। ডিসকাউন্ট বলতে ধরেন যে আপনি সার্ভিস দেওয়ার পরে বললেন যে ওকে 5% অফ, ঠিক আছে, 5%, 1% অফ ইফ ইউ প্লেস দ্য রিভিউস। তো অনেকগুলো সুপার শপগুলোতে এরকম করে। আপনি ক্লায়েন্টকে অ্যাটলিস্ট আইডিয়া দিতে পারেন, আপনার ক্লায়েন্ট রাখুক না রাখুক, বাট দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি টু গিভ দ্য আইডিয়াস। ওকে, তারপরে থাকতে পারে হলো যে আপনি প্রতিটা রিভিউয়ের যখন রেসপন্স করবেন তখনও কিন্তু আপনার একটা পজিটিভ কি আসবে, যেগুলো আমরা আগের ভিডিওতে বলছি। এবং আপনার যখন হ্যাপি ক্লায়েন্ট থাকবে, ধরেন সামহাও, এটা সবসময় আমি আমার বিজনেসকে করছি, ধরেন সামহাও আপনার একটা ক্লায়েন্ট বাজে রিভিউ দিল আপনাকে, ঠিক আছে, 2 থেকে 3টা বাজে রিভিউ দিল। এখন এগুলোকে কাভার আপ করবেন কীভাবে, কারণ সবসময় কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্ট এসে রিসেন্ট রিভিউগুলো দেখবে। তখন আপনি আপনার যে হেভি ক্লায়েন্টসগুলো আছে, হ্যাপি ক্লায়েন্টগুলো আছে, যেগুলো আপনার পার্মানেন্ট ক্লায়েন্টগুলো আছে, তাদেরকে একটা ফলো আপ দিতে পারেন যে তারা যদি রিসেন্ট তারা যে ডিফারেন্ট ইমেল অথবা ফ্যামিলি মেম্বার্সের ইমেল দিয়ে আপনাকে 1-2টা রিভিউজ দেয়, যাতে করে আপনি আপনার এই ব্যাড রিভিউটাকে কাভার আপ করতে পারেন এবং একটা ভালো ইমপ্রেশন পেতে পারেন। আই হোপ সো এই যে ছোটো ছোটো টিপসগুলো আছে এগুলো আপনাদের হেল্প করছে। আপনারা অবশ্যই জানাচ্ছেন যে আপনাদের হেল্প করছে।
বাট সবসময় মনে রাখবেন রিভিউ কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। আপনি ক্লায়েন্টকে প্রথম যে জিনিসটা বলছি বলবেন যে কাস্টমারগুলো আসছে যাদের তারা সার্ভিস দিচ্ছে ইন হাউস গিয়ে তাদের জন্য ডিরেক্টলি আস্ক করে ফর রিভিউস, এবং যখন রিভিউ প্লেস করে তখন যেন কিওয়ার্ডগুলো প্লেস করে এবং সে যেন এসেই অথবা তৎক্ষণাৎ ওইগুলাকে রিপ্লে করে দেয়, কারণ ইমপ্রেশন থাকে, অ্যাক্টিভনেস থাকে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তারপরে আপনার ফলো আপ ইমেল এগুলা কাজ করে, কিউআর কোড, ডিসকাউন্ট দেওয়া, এই জিনিসগুলো আপনি ক্লায়েন্টকে সুন্দর করে এক্সপ্লেন করবেন এবং বলবেন যে আমি আমার তরফ থেকে অপটিমাইজেশন করছি, বাট দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু গেট মোর রিভিউস।